ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় পরবর্তী সংযোজন হতে চলেছে রাশিয়ার অত্যাধুনিক S-500 মিসাইল সিস্টেম। S-400 এবং S-500 এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে তা এই ভিডিওতে আমরা জানব। কিন্তু কেন? ভারতের কাছে তো S-400 অলরেডি আছেই, নতুন করে কিনতে হবে কেন? এর উত্তর সম্পূর্ণ ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। S-400 এবং S-500 এর মধ্যে কি কি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এটি ভারতের আকাশ প্রতিরক্ষায় এক বড় হাতিয়ার হয়ে উঠেছে। পিএম মোদি ও পুতিনের মধ্যে ভারতের সম্পর্ক অনেক ভালো, তা স্ক্রিনে দেখতেই পারছেন। এমনকি তাদের মধ্যে এই বিষয়ে আলোচনাও হয়েছে। ভারত ইতিমধ্যেই এর 5টি ইউনিট অর্ডার করেছে এবং কয়েকটি ইউনিট ডেলিভার পেয়েও গেছে। এই সিস্টেম 4000 কিমি পর্যন্ত টার্গেট শনাক্ত ও ধ্বংস করতে পারে, তা যুদ্ধবিমান হোক বা ব্যালিস্টিক মিসাইল। S-500 যাকে বলা হয় নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার মতে এটি 600 কিমি পর্যন্ত টার্গেট ধ্বংস করতে পারে, এমনকি নিম্ন কক্ষপথের উপগ্রহ টার্গেট করতে সক্ষম। এটি হাইপারসনিক অস্ত্র প্রতিরোধেও সক্ষম। বিশেষজ্ঞদের মতে ভারত S-500-এ আগ্রহী, তবে তা এখন আনুষ্ঠানিক নয়। রাশিয়া শুরুতে শুধুমাত্র নিজেদের বাহিনীর জন্যই এই মিসাইল সিস্টেম সংরক্ষণ করছে, কিন্তু ভবিষ্যতে ভারতের মতো ঘনিষ্ঠ মিত্রদের কাছে এটি বিক্রির সম্ভাবনা প্রবল। S-400 বনাম S-500 সর্বোচ্চ দূরত্ব 400 কিমি, S-500 এর সর্বোচ্চ দূরত্ব 600 কিমি প্লাস। কি কি লক্ষ্য করতে পারবে S-400? যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল। S-500 হাইপারসনিক অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, উপগ্রহ। প্রযুক্তি S-400 চতুর্থ প্রজন্ম, S-500 পঞ্চম প্রজন্ম। মোতায়েনের সময় S-400 কয়েক মিনিটের মধ্যে সম্ভব, কিন্তু S-500 দ্রুত মোতায়েনযোগ্য। বন্ধুরা, ভারতের নিরাপত্তা ও আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে S-500 হতে পারে এক বিশাল পদক্ষেপ। তবে বর্তমানে S-400 এর পুরো মোতায়েন ও কার্যকারিতা যাচাই করার পরই হয়তো ভারত S-500 এর দিকে এগোবে। আপনার মতে ভারতকে S-500 সংগ্রহ করা উচিত? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।